আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ইলিশ মাছের ভুনা রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি ছোট সাইজের দুটা ইলিশ মাছ নিয়েছি। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা লবণ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে মাছটা আমি ভালোভাবে মেখে নেব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটা আমি মেখে নেব। এখন দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া। লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়াটা আমি ভালোভাবে মাছে মেখে নেব। মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটা তেলে ভেজে নেব। চুলায় তেল দিছি, কড়াই দিয়ে তেল দিয়ে দিছি। এখন মাছটা দিয়ে দেব। মাছটা আমি বেশি মচমচে করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখন মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আমি রান্না করে নেব। ওই তেলতে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি 1 মিনিটের মতন এভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া। সবগুলো মশলা আমি ভালোভাবে এখন মিক্স করব। এখানে আমি দিয়ে দিলাম এখন কাঁচামরিচ কয়েকটা বেটে নিয়েছিলাম, তা দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে এই ভুনাটা ততটাই মজা লাগবে। এটা আমি 2-3 মিনিটের জন্য কষে নেব। দেখেন 2 মিনিট পরে এখন মশলাটা দেখেন কত সুন্দরভাবে কষানো হয়েছে। দেখেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে মাছটা দিয়ে দেব। মশলাটার সাথে মাছটা এখন ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এখানে পানি দিয়ে দেব, ঝোল দিয়ে দিলাম। দেখেন ঝোলটা আমি এমন সাইজের দিয়েছি পানিটা। দেখেন মাছটা ডুবানো হয়ে গেছে। এভাবে ঝোলটা দিতে হবে। এখন এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। দিয়ে ভালোভাবে জাল করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আরও আমি এটা 2-1 মিনিটের মতন জাল করব। দেখেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাই।
ভালো থাকবেন। খোদা হাফেজ।